হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো রিয়েলমির নতুন একটি স্মার্টফোন Realme C67 এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি একটি মাত্র ভেরিয়েন্টে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়েছে, যেটি 8GB 128GB, যার মূল্য 22,999 টাকা। তো 22,999 টাকা এই স্মার্টফোনটি আমাদের কাছে কেমন হতে পারে এবং এই স্মার্টফোনটি কতটা ভ্যালু ফর মানি পুরো ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, ফোনটি দেখতে মোটামুটি সব কিছু সুন্দর থাকলেও ব্যাক প্যানেল, ফ্রন্ট ফেসিং সব দিক থেকে ঠিকঠাক থাকলেও ফোনটির ক্যামেরা বামটা যথেষ্ট উঁচু। ফোনটি দেখতে এইখান থেকে একটু ঘাটতি মনে হয়েছে, থিকনেসটা একটু মোটাসোটা, বাট ফোনটির ওয়েটটা বেটার। এরপরে স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে ফোনটিতে অফার করেছে 6.72 ইঞ্চির একটি IPS LCD 90Hz রিফ্রেশ রেটের পাঞ্চুয়াল ডিসপ্লে, যেখানে 1080x2400 পিক্সেল রেজলিউশনের ডিসপ্লে প্রোভাইড করা আছে, 392 PPI ডেন্সিটি এবং 28:1 অ্যাসপেক্ট রেশিও, 87.8% স্ক্রিন টু বডি রেশিও। ফোনটির ডিসপ্লে থাকছে 800 নিট ব্রাইটনেস এবং 950 নিট HBM ব্রাইটনেস। ওভারঅল ফোনটির ডিসপ্লে সেকশনটা ঠিকঠাক, বাট বাজেট অনুযায়ী এখানে অ্যামোলেডটা প্রয়োজন ছিল। ভিডিও দেখার ক্ষেত্রে, গেমিংয়ের ক্ষেত্রে এই বড়সড় ডিসপ্লে আপনাকে বেটার সাপোর্ট দেবে। কালার অ্যাকুরেসি, ব্রাইটনেস সব দিক থেকে আউটডোর ইনডোর ইউজে বেটার এক্সপিরিয়েন্স পাবেন ফোনটি ডিসপ্লে সেকশন দিয়ে। এরপরে সেই স্মার্টফোনটি পারফরমেন্স সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 একটি 6 ন্যানোমিটার চিপসেট, যার সিপিইউ হিসেবে থাকছে 2.8 GHz অক্টাকোর এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 610। ফোনটি রান করবে Realme UI 4.0 এর সাথে Android 14। ফোনটি থাকবে মাত্র একটি ভেরিয়েন্টে 8GB 128GB, যেটি UFS 2.2 স্টোরেজে। তো ওভারঅল ফোনটির পারফরমেন্স সেকশনটাও বেশ ভালো। বাজেট অনুযায়ী স্ন্যাপড্রাগন 685 এর প্রসেসর, যেটি 6 ন্যানোমিটারে, যেটা আপনাকে মোটামুটি বেশ ভালো সাপোর্ট দেবে। গেমিং এবং ভারী কাজ করার ক্ষেত্রে মোটামুটি ভালো সাপোর্ট পাওয়া যাবে। এরপরে স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফোনটি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30fps রেজলিউশনে, তবে 720pতে ভিডিও রেকর্ড করলে EIS এর সাপোর্টটা দেখা যাবে। ফ্রন্ট ফেসিংয়ে একটি 8 মেগাপিক্সেলের সেলফি শুটার প্রোভাইড করা হয়েছে, যেখানে 1080p 30fps রেজলিউশনে ভিডিও রেকর্ড করার সুযোগ থাকছে। তো ওভারঅল ফোনটির ক্যামেরা সেকশনটা মোটামুটি বেশ ভালো। ব্যাক ক্যামেরাটা যথেষ্ট ভালো ভিডিও এবং ভালো ছবি তোলার ক্ষেত্রে এই স্মার্টফোনটি যথেষ্ট সুন্দর। এরপরে স্মার্টফোনটি পাওয়ার সেকশনে ফোনটিতে অফার করেছে 5000 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের চার্জার। 33 ওয়াটের চার্জার দিয়ে আপনাকে ফোনটিকে ফুল চার্জ করতে 72 মিনিটের মতন সময় নেবে এবং 5000 mAh দিয়ে পুরো দিন অনায়াসে ইউজ করা যাবে। তো ওভারঅল ফোনটি ব্যাটারি সেকশনটাও সুন্দর। স্মার্টফোনটি সিকিউরিটি হিসেবে থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং স্টেরিও স্পিকার প্রোভাইড করা হয়েছে স্মার্টফোনটিতে। এছাড়াও 3.5mm হেডফোন জ্যাক, ব্লুটুথ, ওয়াইফাই, NFC সব কিছুই ঠিকঠাক থাকছে। তো এই বাজারে এই স্মার্টফোনটি আমার কাছে সব দিক থেকে বেটার লাগলো। স্মার্টফোনটিতে ফ্রন্ট ফেসিং ক্যামেরা এবং ফোনটির ডিসপ্লে সেকশনে অবশ্যই অ্যামোলেড প্রোভাইড করা প্রয়োজন ছিল। তো ওভারঅল আমার কাছে মোটামুটি ঠিকঠাক মনে হয়েছে বাজেট অনুযায়ী। আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।